3 দিনের সফরে দুপুরে ঢাকায় আসছেন মার্কিন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বিকেলে বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সার্জিও গোরের সফরের সার্বিক খবরাখবর নজরে রাখছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, দুপুরে সার্জিও গোর আসার পরে আজকে তার কার্যসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, সার্জিও গোরের 3 দিনব্যাপী সফর হলেও তার কার্যসূচি সেটি কিন্তু খুব বেশি বিলম্বিত বা খুব দীর্ঘ নয়। তিনি আজকে শুধুমাত্র সন্ধ্যাবেলায় তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে, এবং সেই বৈঠকটি হবে মূলত রাষ্ট্রীয় যে অতিথি ভবন রয়েছে পদ্মা সেখানে। এবং আগামীকালকে তিনি মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তারপর শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তিনি দেশ ত্যাগ করবেন। সার্জিও গোরের কিন্তু যৌগিক পরিচয় রয়েছে। একসঙ্গে তো আপনি যেমন বললেন যে তিনি একই সঙ্গে মার্কিন দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত, তার আরেকটি পরিচয় তিনি ভারতে নিযুক্ত আমেরিকান কিন্তু রাষ্ট্রদূত বটে। কাজেই তিনি যে বার্তাগুলো নিয়ে আসতে চাইছেন সেগুলো বার্তাগুলো ইতিমধ্যেই আঁচ করা গিয়েছে, অনুমান করা গিয়েছে। প্রথমত যেটি সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চীন সফর কেন্দ্রিক যে সকল বাণিজ্যিক ঘনিষ্ঠতা হয়েছে সেটি যেমন আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য খুব ভালো, একই সঙ্গে আমেরিকার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সার্জিও গোর এই বার্তা দিতে চাইবেন যেহেতু আমেরিকা এখনও পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ 10 বিনিয়োগকারী দেশের মধ্যে একটি। কাজে সেই আমেরিকান বিনিয়োগগুলো কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে যে সকল চুক্তিগুলো হয়েছে, মার্কিন বাণিজ্য চুক্তিটি হয়েছে বাংলাদেশের সঙ্গে, সেটিও কিভাবে বাস্তবায়নযোগ্যতা রাখে এবং কিভাবে আসলে আমেরিকা তার জায়গা থেকে লাভবান হয়, একই সঙ্গে বাংলাদেশের যাচাই করবে সেটা বাংলাদেশ কীভাবে এখান থেকে লাভ তুলে আনতে পারে সে বিষয়টি কিন্তু গুরুত্ব পাবে। এবং গতকালকেই মূলত এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তিনি বা বাংলাদেশ জিরো সাম গেমে তারা অন্তর্ভুক্ত হতে চান না। এই গেমটা হচ্ছে এমন এক গেম যে গেমে আসলে কেউ লাভ হওয়া মানে অপরপক্ষ ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত হওয়া। তো বাংলাদেশ যতটুকু লাভবান হবে সেটা আসলে অন্যকে ক্ষতিগ্রস্ত করে নয়। আবার বাংলাদেশ কারোর সঙ্গে কোনো চুক্তিতে গেলে, সেটি বাণিজ্য হোক কিংবা অন্যান্য চুক্তি হোক, করিডোর কেন্দ্রিক হোক, সেটি যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতি করে হবে তা কিন্তু নয়। সেই বার্তাটি ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কাজেই সার্জিও গোর যে বার্তাগুলো নিয়ে আসবেন সেটি যে শুধুমাত্র সার্জিও গোরের দৃষ্টিকোণ থেকেই তার গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও কিছু কিছু বার্তা আমেরিকান সরকারের কাছে পৌঁছে দেওয়ার একটা ভালো উপলক্ষ এটি। এবং যেহেতু সাম্প্রতিক একটু আগেও কিন্তু চীনের রাষ্ট্রদূত তিনি একটু আগেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এই মন্ত্রণালয়ে এসেছিলেন। গতকালকেও দেখেছি ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনিও এসেছিলেন। কাজেই কূটনৈতিক পাড়ায় এমন বৈঠক স্বাভাবিক ঘটনা। তবে সার্জিও গোরের এই সফরকে কেন্দ্র করে একদিন আগে পরে এতগুলো বৈঠক এবং উল্লেখযোগ্য বৈঠক সেগুলো আসলে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নিশ্চয়ই সার্জিও গোরের সফর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে বৈঠকে কী আলোচনা হচ্ছে তা নিয়ে আমরা আবারও জানতে পারবো। ইশতিয়াক, আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 3 দিনের সফরে দুপুরে ঢাকায় আসছেন মার্কিন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তার কার্যসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হোসেন জাহিদ।